ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা ওঙ্কার টিভিতে এই লাইভ অনুষ্ঠান দেখছেন এবং দেখার সঙ্গে সঙ্গে আপনারা প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। তার কারণ আমাদের যে কুইজ আছে সেই কুইজের প্রশ্নের উত্তর দিয়ে আপনারা জিতে যেতে পারেন পুরস্কার। আর আমার সঙ্গে আজকে আমরা কুইজেই থাকবো, তার কারণ আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ড কাপ এই মুহূর্তে কোয়ার্টার ফাইনাল স্টেজে গিয়ে পৌঁছেছে। আজ রাতেই ফ্রান্সের খেলা আপনারা দেখবেন মধ্যরাতের পর, এবং ফ্রান্সের খেলা দিয়ে শুরু হবে কোয়ার্টার ফাইনাল লড়াই। এবং সেই কোয়ার্টার ফাইনাল লড়াইয়ের প্রাক্কালে আমাদের সঙ্গে কুইজ করার জন্য আজকে তিনজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে এসেছেন। তিনজনের পরিচয় আমি করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন পূজাশ্রী দত্ত, তিনি একজন প্রফেশনাল কাউন্সিলর। তার সঙ্গে রয়েছেন স্বপ্না দত্ত চৌধুরী, তিনি একজন বাচিক শিল্পী। এবং তৃতীয় যিনি রয়েছেন তার নাম রীনা রায়, তিনি হচ্ছেন একজন শিক্ষিকা এবং কবি। আমরা সরাসরি তাদের কাছে প্রশ্নে যাব, তাদের কাছে প্রশ্ন থাকবে এবং প্রশ্নের উত্তরও থাকবে এবং আপনাদের জন্য প্রশ্ন থাকবে। অতএব আপনারা তৈরি হয়ে যান। আজকের ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানটি পুরোপুরি কুইজ নির্ভর, অর্থাৎ কুইজে অংশ নিতে পারলেই আপনি ধন্য হয়ে যাবেন এবং আপনি মনে করবেন যে ওঙ্কার নিউজ বাংলায় আপনার কণ্ঠস্বর শুনতে পাবেন এবং আপনি একই সঙ্গে দেখতে পাবেন পুরস্কার পাবেন রকি স্পোর্টসের কাছ থেকে ময়দান মার্কেটে একটি পছন্দসই দলের জার্সি। আমি সরাসরি আপনাদের প্রশ্নে চলে যাচ্ছি। আপনাদের জন্য যে প্রশ্নটি আজকে রয়েছে সেই প্রশ্নটি দিয়ে আমি কুইজ শুরু করছি আজকের। আপনাদের জন্য প্রশ্ন রয়েছে, চলতি বিশ্বকাপে রোনাল্ডো কি রেকর্ড করেন? চলতি বিশ্বকাপে রোনাল্ডো কি রেকর্ড করেন? এরপর আমি আসবো হাউসে, অর্থাৎ আমার সঙ্গে যারা আছেন অতিথি তাদের সঙ্গে প্রশ্নে। আপনাদের 5 মিনিটের মধ্যে উত্তর দিতে হবে। 5 মিনিটের মধ্যে উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন রকি স্পোর্টসের পক্ষ থেকে একটি মনোমত জার্সি। আমি সরাসরি চলে যাচ্ছি আজকের প্রশ্নে। পূজাশ্রী, প্রথম প্রশ্ন আপনার। আপনি না পারলে দ্বিতীয় প্রশ্নের সুযোগ আসবে স্বপ্নার কাছে এবং তৃতীয় প্রশ্ন আসবে রিনার কাছে, অর্থাৎ বোনাস, এবং তারপর যাবে দর্শকদের কাছে। আপনার কাছে প্রথম প্রশ্ন যেটা যাচ্ছে সহজ প্রশ্ন, আশা করি উত্তর দিতে পারবেন। সেটা হচ্ছে 1930 সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল কারা? ক্রোয়েশিয়া সঠিক উত্তর হয়নি। আমি যাবো উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। সঠিক উত্তর দিয়েছেন উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং উরুগুয়ে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পুরস্কার পেয়ে গেলেন এবং পুরস্কারের অর্থ তিনি পাবেন, অর্থে তিনি পাচ্ছেন যে রকি স্পোর্টসের কাছ থেকে এটি মনোমত দলের জার্সি। আপনি কোন দলের সাপোর্টার? আমি আর্জেন্টিনা সাপোর্টার। আপনি আর্জেন্টিনার একটি জার্সি পেয়ে যাবেন। এবং আপনি কোন দলের সাপোর্টার? আমি আপাতত ফ্রান্সের। আপাতত কেন? অন্য সময় হয়তো ব্রাজিলের ছিলাম, আর্জেন্টিনার ছিলাম। ব্রাজিল থেকে ফ্রান্সে শিফট করেছে, ফ্রান্সের খেলা থেকে শিফট করেছে এবং আর্জেন্টিনা এবং ব্রাজিল ফ্রান্সের মধ্যে খেলা হবে। কালকে আমাদের স্টুডিওতে একজন জ্যোতিষী এসে বলে গেছেন। আপনার কি মনে হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল হবে, আর্জেন্টিনা এবং ফ্রান্স? আমার মনে হচ্ছে ফ্রান্স হতে পারে এবার। ফ্রান্স এবার হতে পারে। এবার আপনার কাছে প্রশ্ন যাচ্ছে রিনা রায়, আপনার জন্য প্রশ্ন না, আপনার জন্য প্রশ্ন যাবে, তাই তো? আপনার জন্য প্রশ্ন হচ্ছে হাসান সুকের একটা বিশ্বকাপে দ্রুততম গোল করেছিলেন, তিনি কত সেকেন্ডে গোল করেছিলেন? আমরা জানি আকবর গোল করেছিলেন কলকাতায়, আকবর গোল করেছিলেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচে এবং তিনি গোল করেছিলেন 17 সেকেন্ডে। এবং হাসান সুকের কিন্তু আরও অল্প সময় গোল করেছেন, তিনি গোল করেছেন কত সেকেন্ডে? পাস। আপনি 11 সেকেন্ড। 11 সেকেন্ড সঠিক উত্তর হয়নি। 8 সেকেন্ডে গোল করেছিলেন হাসান সুকের। আমার পরের প্রশ্নটি যাচ্ছে আপনার কাছে। পরের প্রশ্ন হাসান সুকেরকে নিয়ে। হাসান সুকের এখন কি করেন? এখন হাসান সুকের, একজন বিশ্বকাপের ফুটবলার যিনি রেকর্ড করেছিলেন, তিনি এখন কি করেন? পাস করে দিয়েছেন। আপনি বোনাসের জন্য যাচ্ছেন। কোচিং করেন। আপনি বলবেন কোচিং করেন। উত্তর দিয়েছেন দুজন। আপনার জন্য প্রশ্ন চলে গেল, একটি প্রশ্ন চলে গেছে, চলতি বিশ্বকাপে রোনাল্ডো কোন রেকর্ড করেন? আপনি কিন্তু এখনো পর্যন্ত কোনো উত্তর দেননি। চলতি বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কি রেকর্ড করেন সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে গেছে, হাসান সুকের কি করতেন? আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। হাসান সুকের এখন বর্তমানে ওলা চালান, ওলা ড্রাইভার তিনি। এটা অত্যন্ত দুর্ভাগ্যের ব্যাপার, কিন্তু একজন বিশ্বকাপ ফুটবলার যিনি চ্যাম্পিয়ন, যিনি রেকর্ড করেছেন, তিনি এখন ওলা চালাচ্ছেন, ওলা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, কিন্তু বাস্তব বিষয়টি তাই হচ্ছে। আমি যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে আপনার জন্য যাচ্ছে। পরের প্রশ্ন কার জন্য যাবে? আপনার জন্য। আপনার জন্য যাবে। আপনার জন্য পরের প্রশ্ন যাচ্ছে, বিশ্বকাপ ফুটবল দুবার হতে পারেনি, কি কারণে হতে পারেনি? বিশ্বযুদ্ধের কারণে। কোন কোন সালে? 42 আর 46। 42 এবং 46 সালে বিশ্বকাপ হতে পারেনি। পূজাশ্রী সঠিক উত্তর দিয়েছেন। পূজাশ্রী পেয়ে গেলেন রকি স্পোর্টসের কাছ থেকে মনোমত একটি জার্সি। আপনি কোন দলের সাপোর্টার? আমি ওই যে বললাম ফ্রান্স। আপনি ফ্রান্সের সাপোর্টার, তাই ফ্রান্সের জার্সি আপনি পাবেন। থ্যাংক ইউ। পরের প্রশ্ন আপনার জন্য যাচ্ছে।
পরের প্রশ্ন হচ্ছে আপনার জন্য যে যেটা যাচ্ছে সেটা খুব শক্ত প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন আশা করছি। সেটা হচ্ছে লিয়ানে ইয়ামেল, আমরা জানি একজন বিখ্যাত খেলোয়াড়। লিয়ানে ইয়ামেলের জাতি কি, কোন জাতিকে তিনি প্রতিনিধিত্ব করেন? তিনি কালো চামড়ার মানুষ, কিন্তু কোন জাতির প্রতিনিধিত্ব করেন? মেক্সিকান। মেক্সিকান নয়, সঠিক উত্তর নয়। আপনি বলবেন লিয়ানে ইয়ামেল। এবারের বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিয়ানে ইয়ামেল কি কোন দেশের প্রতিনিধিত্ব করেন? তিনি স্পেনের হয়ে খেলেন, আচ্ছা, কিন্তু তার জাতিটা অন্য। ইউএস। ইউএস না, সঠিক উত্তর নয়। পূজা আপনি গেস করছি গেস করুন। গেস, নাথিং রং ইন গেসিং। ইসরায়েল। ইসরায়েল না, সঠিক উত্তর হয়নি। সঠিক উত্তর হয়েছে যে ইয়ামেলের বাবা হচ্ছেন একজন নিকারগুয়ান এবং মা হচ্ছেন একজন গুয়ানার বাসিন্দা, তার জন্য লিয়ানে ইয়ামেল দুরকম মোজা পড়েন। আমি সে বিষয়ে আসবো পরের প্রশ্ন। আমার যে প্রশ্নটি ছিল, চলতি বিশ্বকাপে রোনাল্ডো কি রেকর্ড করেছেন? আপনারা কিন্তু উত্তর দেননি, 5 মিনিট সময় অতিক্রান্ত হয়ে গেছে। 5 মিনিট সময় অতিক্রান্ত হওয়ার জন্য প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো। আমি উত্তরটি দিয়ে দেওয়ার জন্য গেঞ্জিটা আমি পাবো কিনা আমি জানি না। আমি জানি না যে ওয়ার্ল্ড কাপের জার্সি রকি স্পোর্টস আমাকে দেবে কিনা, কিন্তু রকি স্পোর্টস যদি দেয় তাহলে আমি সব থেকে প্রীত হব, কারণ ওয়ার্ল্ড কাপে জার্সি পাওয়া কিন্তু সহজ ব্যাপার নয়। ওয়ার্ল্ড কাপে খেলোয়াড়দের জন্য জার্সি তৈরি করছে রকি স্পোর্টস ময়দান মার্কেটে। আপনারা সেই জার্সি পেয়ে যাচ্ছেন রকি স্পোর্টসের কাছ থেকে। আপনার উত্তরটি হচ্ছে রোনাল্ডো এবারের বিশ্বকাপে যে রেকর্ডটি করেছেন সেই রেকর্ডটি হচ্ছে প্রত্যেকটা ম্যাচে তিনি প্রত্যেকটা বিশ্বকাপে তিনি গোল করেছেন। 6টি বিশ্বকাপ তিনি খেলেছেন, 6টি বিশ্বকাপের 6টিতেই তিনি গোল করেছেন। এটি হচ্ছে রোনাল্ডোর রেকর্ড। আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন যাচ্ছে, সেটা হচ্ছে গোলের পরে কি করতেন রজার মিল্লা? আপনাদের জন্য প্রশ্ন যাচ্ছে গোলের পরে কি করতেন রজার মিল্লা। এবার আমি প্রশ্নে যাব, আপনাদের প্রশ্নে। আমার দর্শকদের জন্য প্রশ্ন দেওয়া হয়ে গেছে, আপনার জন্য প্রশ্ন যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নটা সহজ প্রশ্ন, আমি আশা করব উত্তর দিতে পারবেন। প্রশ্নটি হচ্ছে গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতা তিনি মেয়র পদে বৃত হয়েছিলেন, এবং গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতার একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতাকে নিয়ে। তিনি যখন বিশ্বকাপে সর্বোচ্চ গোল করেছিলেন তখন ফিয়োরেন্তিনাতে তাকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছিল। কি ঘটনা ঘটেছিল? পাস পাস রিনা, পাস। আপনি পাস। গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতার একটি স্ট্যাচু বসানো হয়েছিল। গ্যাব্রিয়েল ব্যাতিস্তুতার একটি স্ট্যাচু বসানো হয়েছিল। এছাড়াও তাকে একটি জিনিস করা হয়েছিল, সেটি পরের প্রশ্নে আমাদের আসবে, সেটি দর্শকদের জন্য প্রশ্ন যাবে। সেটা হচ্ছে প্রথমবার বিশ্বকাপে আপনাদের জন্য যে প্রশ্ন যাচ্ছে, আপনার প্রশ্ন এবার আপনার জন্য প্রশ্ন যাচ্ছে। আপনার একটা জার্সি হয়ে গেছে, ফ্রান্সের জার্সি, তাহলে এবার কার জার্সি চাইবেন? একবার এক একটা জার্সি নিতে পারবো না, আপনি যদি ফ্রান্সের জার্সি চান, ফ্রান্সের দল করতে পারেন, আপনি জার্সি পেতে তাহলে পারেন, কোনো ফ্রান্সের অসুবিধা জার্সি নেই। নেব। ফ্রান্সের জার্সি নেবেন, এবারে দল করবেন। প্রশ্নটা বোধহয় আচ্ছা, আমার ছিল। আপনার প্রশ্ন, হ্যাঁ। ঠিক আছে, আপনার প্রশ্ন যাচ্ছি। আপনার প্রশ্ন হচ্ছে একটু সব এবারের বিশ্বকাপে আমরা দেখেছি প্রথম থেকে বিশ্বকাপ হচ্ছে কটি দেশ খেলেছে? মোট কটি দেশ খেলেছে? 48। 48 ইজ দ্য রাইট অ্যান্সার, এবং রিনা রায় 48 অ্যান্সার দেওয়ার জন্য এটি পুরস্কার পেলেন রকি স্পোর্টসের কাছ থেকে এটি জার্সি। আপনি কোন দলের সাপোর্টার? আর্জেন্টিনা। আপনিও আর্জেন্টিনার জার্সি পাবেন রিনা রায়। আমি সরাসরি যাচ্ছি আপনাদের প্রশ্নের উত্তরে। গোলের পরে কি করতেন রজার মিল্লা? আপনারা কিন্তু উত্তর এখন দেননি, 5 মিনিট সময় অতিক্রান্ত হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই, আর একটু সময় রয়েছে, তাই জন্য কোশ্চেনটা আবেগিং রেখে দিচ্ছি আমি। রজার মিল্লা গোলের পর কি করতেন? এটা কিন্তু সহজ প্রশ্ন। 1990 সালে রজার মিল্লা শেষ বিশ্বকাপ খেলেছিলেন, তখন তার 40 বছর বয়স, কিন্তু তিনি তার অভিব্যক্তি প্রকাশে কোনো রকম অসুবিধা ঘটাতেন না। তিনি যা করতেন সেই কথা আপনাকে বলতে হবে। রজার মিলাকে সেই কারণে একটি বিশেষ নামে ডাকা হতো, সেই বিশেষ নামটি কি সেটাও আপনাকে বলতে হতে পারে। তবে যদি আপনি বলে দিতে পারেন রজার মিলা কি করতেন বিশ্বকাপ গোল করার পর, তাহলে আপনাকে সেটা বলতে হবে না। আমি যাব পূজাশ্রীর কাছে। পূজাশ্রী, আপনার প্রশ্ন। আপনার জন্য যে প্রশ্নটি যাচ্ছে সেই প্রশ্নটি হচ্ছে অক্টোপাস পল বিভিন্ন সময় বিভিন্ন ম্যাচ সম্পর্কে প্রেডিকশন করতেন। অক্টোপাস পল মারা গেছেন। অক্টোপাস পল মারা যাবার পর ঘানার একজন উইচ তিনি নানান ধরনের প্রেডিকশন করেছেন। তিনি আর্জেন্টিনা কোপা ভার্দের ম্যাচ নিয়ে প্রেডিকশন করেছিলেন। কি প্রেডিকশন করেছিলেন? আর্জেন্টিনা কোপা ভার্দের ম্যাচ নিয়ে তার একটা প্রেডিকশন ছিল, প্রেডিকশনটা মেলেনি, কিন্তু মিলতে পারত। হিন্ট দিয়ে দিয়েছি, আপনি বলুন, স্বপ্ন আপনার, বোনাস। আরেকবার একটু শুনি। অক্টোপাস পল সব সময় প্রেডিকশন করতো। এবারে ঘানার একজন উইচ
প্রেডিকশন করেছেন এবং তিনি আর্জেন্টিনা এবং কোপা ভার্দের ম্যাচ নিয়ে প্রেডিকশন করেছেন। কি প্রেডিকশন তিনি করেছিলেন? আমি একটা হিন্ট দিয়েছি, হিন্টটা হচ্ছে যে তার প্রেডিকশন মেলেনি কিন্তু মিলতে পারতো। পাস পাস। পাস। আর্জেন্টিনার সাথে কোন দল? কোপা ভার্দে। কোপা ভার্দে জিতবে এরকম কথা। কোপা ভার্দে জিতবে বলেছিল। অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর দিয়েছেন। আপনি কোন দলে জার্সি পাবেন? কোন দলে জার্সি নেবেন বলুন? জার্মান। জার্মানি। অর্থাৎ রকি স্পোর্টসের কাছ থেকে আপনি জার্মানির জার্সি পেয়ে যেতে পারেন। প্রথমবার জার্সি পেয়েছিলেন, কার জার্সি নিয়েছিলেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং জার্মানি। জার্মানি কিন্তু এবারে বিশ্বকাপ থেকে আউট হয়ে গেছে। হবে, হ্যাঁ হয়েছে। হয়ে গেছে। Practical. ঠিক আছে, আপনার কাছে প্রশ্ন যাবে পূজা শ্রী, না আপনার কাছে প্রশ্ন যাবে? ও না, আপনার কাছে প্রশ্ন যাবে। দিদির কাছে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত মোট কটি গোল হয়েছে? দাঁড়ান, বোনাসের সুযোগ আসবে আপনার কাছে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কটি গোল হয়েছে? সোজা প্রশ্ন। বিশ্বকাপ ফলো করলেই জানতে পারবেন। অবশ্যই বিশ্বকাপ যদি ফলো করে থাকেন, রাত জেগে খেলা দেখার অভ্যেস যদি থাকে। আমার কাছে। হ্যাঁ, আপনার কাছে বোনাস। ও এখনো পর্যন্ত কটা গোল হয়েছে? না হলে পাঁচ পূজাশ্রীর কাছে যাবো আমি। পূজাশ্রী হাত তুলে রয়েছেন, বোনাসে উত্তর দেবেন বলে। হ্যাঁ বলুন। 257টি। 257টি গোল হয়েছে, একদম রাইট অ্যান্সার দিয়েছেন পূজাশ্রী, এবং তার জন্য একটা বড় হাততালি। পূজাশ্রী সঠিক উত্তর দিয়েছেন। 257টি গোল হয়েছে। 257টি গোল করে এই মুহূর্তে 257টি গোল হয়েছে। গোলের সংখ্যা আরো বাড়বে, কারণ আজকেই খেলা রয়েছে ফ্রান্স এবং সুইডেনে, এবং সেই খেলাতে গোল যে হবে সে বিষয়ে বলে দেবার অপেক্ষা নেই, বিশেষ করে দলে এমবাপ্পে যখন রয়েছেন। আমার পরের প্রশ্ন আপনার কাছে যাবে, আপনার কাছে যাচ্ছে। আমার জার্সি। ও এটা বোনাস। না, বোনাসের জন্য জার্সি পাবেন। হ্যাঁ। বোনাস পেয়েছেন আপনি একটা। এবার আমি অন্য অন্য জার্সি নিতে পারি? হ্যাঁ, নিতে পারেন। এবার আমি আর্জেন্টিনার জন্য নেব। আপনি আর্জেন্টিনা জার্সি নেবেন। কিসের জন্য? কেসের জন্য হচ্ছে আমার দিদির ছেলে আছে, ও আমাকে খুব চিয়ার আপ করেছিল, ওকে আমি জার্সিটা দেব। ও, তার জন্য প্রথমবার কার জার্সি নিয়েছিলেন? ফ্রান্সের। ফ্রান্সের জার্সি নিয়েছেন এবং আর্জেন্টিনার জার্সি নিয়েছেন। ফ্রান্স এবং আর্জেন্টিনা কিন্তু ফাইনাল খেলতে পারে, হ্যাঁ, হোক না। সম্ভাবনা রয়েছে। হোক। বলে কে জিতবে? আমি চাইবো ফ্রান্স জিতুক, ও আবার চাইছে আর্জেন্টিনা জিতুক। তার লড়াই একটা হবে বলতে হ্যাঁ পারেন। হ্যাঁ, সেই লড়াইটা হওয়ার জন্য নেবো আর কি আর্জেন্টিনার। আচ্ছা। আমি ওকে গিফট করব। ঠিক আছে, আপনার কাছে প্রশ্নে চলে যাচ্ছি। না, আপনার কাছে প্রশ্নে যাব। আমাদের প্রশ্ন হচ্ছে, লিয়ানে ইয়ামেল এবারে বিশ্বকাপের একজন নামকরা খেলোয়াড়। লিয়ানে ইয়ামেল সম্পর্কে জানি যে অত্যন্ত ভালো খেলোয়াড়। তিনি কোন দলের খেলোয়াড়? খুব সহজ প্রশ্ন। লিয়ানে ইয়ামেল কিন্তু খুব নামকরা খেলোয়াড়। তিনি কোন দলের খেলোয়াড়? বলতে পারবো না। ব্রাজিল। ব্রাজিল সঠিক উত্তর হয়নি। হ্যাঁ ব্রাজিল। পর্তুগাল। পর্তুগাল সঠিক উত্তর নয়। সঠিক উত্তর আমি দিয়ে দিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে স্পেন। এই লিয়ানে ইয়ামেল স্পেন দলের হয়ে খেলেন এবং স্পেন দলের হয়ে তিনি যথেষ্ট ভালো খেলছেন এবং যথেষ্ট ভালো খেলার জন্য তিনি পুরস্কৃত হচ্ছেন, এবং লিয়ানে ইয়ামেল একজন নামকরা খেলোয়াড়। আপনাদের জন্য যে প্রশ্ন রয়েছে, গোলের জন্য কি করতেন গোল করার পর রজার মিলা, তার উত্তর আপনারা দেননি। আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। গোল করার পর রজার মিলা কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে, কর্নার পোস্টের কাছে গিয়ে, যেখান থেকে কর্নার নেওয়া হয় সেখানে গিয়ে নাচতেন। তার জন্য তাকে ডান্সিং মিল্লা বলে পরিচয় দেওয়া হয়। আপনারা দেখেছেন মিল্লার নাচ 1990 সালে? 1990 সালে ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই দেখেছেন মিল্লার নাচ। মিল্লার সেই নাচ দেখেছেন। আমরা রয়েছি ওয়ার্ল্ড কাপ কুইজে। আজকের ওয়ার্ল্ড কাপ উইথ জেসি অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন কুইজ, এবং সেই কুইজে মনোমত প্রশ্নের উত্তর দিয়ে আপনি পেয়ে যেতে পারেন পুরস্কার। আপনাকে যা করতে হবে, আপনাকে উত্তর দিতে হবে আমাদের দেয়া প্রশ্নে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, 3 নম্বর প্রশ্ন হচ্ছে আপনাদের জন্য, বিশ্বকাপ খেলার জন্য খেলোয়াড়দের কি দেওয়া হয়? বিশ্বকাপ খেলার জন্য খেলোয়াড়দের কি দেওয়া হয়? খেলোয়াড়দের একটা বিশেষ ধরনের উপাধি দেওয়া হয়, বা কিছু একটা তারকা দেওয়া হয়, বা চিহ্ন দেওয়া হয়। বিশ্বকাপে খেলোয়াড়দের কি দেওয়া হয়? আপনাকে উত্তর দিতে হবে। উত্তরটি দিলে আপনি পেয়ে যাবেন পুরস্কার। আমি যাব আপনাদের কাছে, আপনার কাছে মানে এবারে ওই দিদি। রিনা রায়ের কাছে আমার প্রশ্ন। কাছে। আপনার কাছে প্রশ্ন যাচ্ছে, 1954 সালের বিশ্বকাপের ফাইনালে কোন দল জিতেছিল? 50-এ উরুগুয়ে। 54 সালে কোন দল জিতেছিল? 54-তে ব্রাজিল। ব্রাজিল না, সঠিক উত্তর নয়। জার্মান। যে পশ্চিম জার্মানি। হুম। তখন তো অভিভাবক জার্মানি হ্যাঁ, ছিল। হ্যাঁ, পশ্চিম জার্মানি, জার্মানি পূজাশ্রী পশ্চিম। কিন্তু দারুণ খেলছেন, আর একটা পুরস্কার পেয়ে গেলেন। আপনি Thank you. বলবেন কিসের জন্য?
আপনি কিসের জার্সি নেবেন এবার? এবার তো ফ্রান্স আর্জেন্টিনা হবে না, এবার ফ্রান্সের জন্য নেব। ফ্রান্সের জার্সি নেবেন, অর্থাৎ রকি স্পোর্টসের কাছ থেকে আপনি পেয়ে যাবেন আরেকটি জার্সি উপহার। আপনারা কিন্তু এখনো উত্তর দেননি প্রথমবার বিশ্বকাপ খেলার জন্য কি দেওয়া হয় খেলোয়াড়দের, এবং বিশ্বকাপ খেলার জন্য খেলোয়াড়দের কি দেওয়া হয় আপনারা উত্তরটি দেননি। উত্তরটি পেলে আমাদের পক্ষে সুবিধা হবে। টেলিফোনের ক্রেডলে হাত দিন, টেলিফোন করুন ওঙ্কার নিউজ বাংলা এবং ফোন করে আপনি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিন। আমি পরের প্রশ্নে যাব, পরের প্রশ্ন স্বপ্নার কাছে, না আপনার না, কাছে আমার যাচ্ছি, কাছে। আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে প্রশ্ন যাচ্ছে। একটু শক্ত প্রশ্ন দিই নাকি দেবো না? একটু শক্ত প্রশ্ন দিই, শক্ত প্রশ্ন হোক। হোক, চলুক, না চলার কিছু নেই, কারণ ওয়ার্ল্ড কাপ মানেই শক্ত প্রশ্ন, শক্ত গোল। এবারে নিয়ে মেসি, লিওনেল মেসি মোট গোলের সংখ্যা কটি? এবারের হ্যাঁ। 2024-এ 7টি। 7টি। এখন তার মোট গোলের সংখ্যা এই কত? মুহূর্তে 7টি। না, মোট গোলের সংখ্যা কটি? মেসির হচ্ছে মেসির টোটাল টোটাল বিশ্বকাপে, এবারে বিশ্বকাপে। বিশ্বকাপে টোটাল গোলের সংখ্যা কটি? বিশ্বকাপে এবারে 7টি গোল করেছেন, সে এবারে বিষয়ে কোনো 7টি সন্দেহ করেছে, নেই, হ্যাঁ। কিন্তু বিশ্বকাপে মোট কটি গোল করেছেন? তিনি কিছুদিন আগে মিরোস্লাভ ক্লোজেকে এগিয়ে গেছেন। হ্যাঁ, পাস? মানে ওইটা সবটা প্রশ্ন বলুন। ছিল না, এটাই। না, ওটা প্রশ্ন ছিল না, ছিল আচ্ছা। বিশ্বকাপে মোট কটি গোল আচ্ছা, করেছেন বিশ্বকাপে মোট বিশ্বকাপে মোট কটা হ্যাঁ। গোল করেছে? এখন পর্যন্ত? মেসি তো আরো গোল করবেন। কি মেসি গোল করবেন? হ্যাঁ, অবশ্যই করবে। অবশ্যই করবে। করবে। এখন পর্যন্ত কটি গোল করেছেন? 19টা। 19টা কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। 20 20টা গোল করেছেন এবং একদম সঠিক উত্তর এবারে দিয়েছেন। এবারেরটা নিয়ে বোধহয়। এবারেটা নিয়ে মানে 20টা গোল আমি করেছেন, আর গতকাল যে গোলটা গতকাল, করেছেন হ্যাঁ, সেটা ওইটা আপনি ওইটা বলবেন। কাউন্ট করিনি। 20টা। আপনার প্রশ্নের উত্তরে আপনি রকি স্পোর্টসের কাছ থেকে একটা জার্সি পাবেন। কি জার্সি নেবেন এবারে? আমি কি নিলাম? জার্মান নিয়েছি। আচ্ছা, এবার জার্মান, ব্রাজিল নেব। আর্জেন্টিনা। আচ্ছা, আর ব্রাজিল। ব্রাজিল নেবেন, ব্রাজিলের জার্সি। খুব ভালো কথা, ব্রাজিলের জার্সি নেবেন উনি। আমাদের সঙ্গে একটি কল এসে গেছে, কলার বলছেন, বলবেন কে বলছেন? আমি পরিমল সমাজপতি বলছি, কোথা থেকে বলছেন? লিলুয়া থেকে। লিলুয়া? গতকালের টাকা। হ্যাঁ, লিলুয়া। আচ্ছা, আপনি কোন প্রশ্নের উত্তরটি দেবেন? ওই যে এই বিশ্বকাপ খেলার জন্য প্লেয়ারদের কি দেওয়া হয়? হ্যাঁ বলুন। প্লেয়ারদেরকে জার্সি কিট দেওয়া হয়, থাকার জন্য ঘর দেওয়া হয়, ট্রেনিং করার জন্য মাঠ দেওয়া হয়, আর খাবার দাবার দেওয়া হয়। সে তো নিশ্চয়ই দেওয়া হয়, কিন্তু একটা বিশেষ ফিফার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। পরের বার চেষ্টা করবেন। আমি উত্তরটি দিয়ে দিচ্ছি, উত্তরটি হচ্ছে একটি স্টার দেওয়া হয়। সেই স্টারটি দেওয়া হয় খেলোয়াড়দের, যদি বিশ্বকাপ জেতেন তাহলে একটি স্টার দেওয়া হয়, সেই স্টারের কালার অন্যরকম থাকে, এবং বিশ্বকাপ না জিতলে তার স্টারের কালার অন্যরকম থাকে। রোনাল্ডোর স্টারের কালার অন্যরকম, কারণ রোনাল্ডো বিশ্বকাপ জেতেননি। লিওনেল মেসির স্টারটি অন্যরকম কালারের, কারণ মেসি বিশ্বকাপ জিতেছেন। এবারে আমি সরাসরি চলে যাব আমাদের চতুর্থ প্রশ্ন। কোন খেলোয়াড়ের বিশ্বকাপ সাফল্যের জন্য তাকে অবৈতনিক মেয়রের পদ দেওয়া হয়? কোন খেলোয়াড়ের বিশ্বকাপ সাফল্যের জন্য তাকে অবৈতনিক মেয়রের পদ দেওয়া হয়? আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে 5 মিনিটের মধ্যে। 5 মিনিটের মধ্যে এই প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি জিতে নিতে পারবেন পুরস্কার। আমি সরাসরি চলে যাচ্ছি পূজাশ্রীর কাছে। পূজাশ্রী, আপনার প্রশ্ন। আপনার এবারে যে প্রশ্নটি যাচ্ছে সেই প্রশ্নটি হচ্ছে, ইটালির 90 বিশ্বকাপটাকে কি নামে ডাকা হয়? ইটালির ইটালি 90 বিশ্বকাপটাকে কি নামে ডাকা হয়? একটা বিশেষ নামে ডাকা হয়। পাস? স্বপ্না? পাস? পাস পাস পাস। এটা আমি মনে আমি উত্তরটি দিয়ে দিচ্ছি। আমি উত্তরটি হচ্ছে ইতালিয়া 90। আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতালিয়া 90 বলে ডাকা হয় ইতালি বিশ্বকাপটাকে। আচ্ছা, ইতালি দলটিকে কি নামে ডাকা হয় আপনি বলবেন উত্তর। ইতালি দলটিকে কি নামে ডাকা হয়? ইতালি দলটির একটা আলাদা নাম রয়েছে। পাস? পাস। ইটালিয়া। ইতালিয়া নয়। ইতালি দলটির, আপনার সুযোগ আসছে। ব্লু রঙের জার্সি পরে ইতালি খেলোয়াড়রা, এবং ব্লুটাকে বলা হয় আজুরি, অর্থাৎ ইটালিতে আজুরি বলে ডাকা হয় ইটালিয়ান ফুটবল দলকে। আমরা যখন ইটালিতে গেছিলাম 1990 সালে রোমে, আমি এবং আমার বন্ধু রূপক সাহা, আনন্দবাজার পত্রিকার সাংবাদিক, আমরা দুজনেই ইটালিয়া 90 দেখতে গেছিলাম। সেই ইটালিয়া 90 খেলা কভার করতে গেছিলাম। সেই সময় আমরা দেখেছিলাম ইটালি খেলোয়াড়দের খেলা নিয়ে কী ধরনের উন্মাদনা, কী ধরনের উত্তেজনা। আমরা আসবো সেই গল্পে, তবে ছোট্ট একটা বিরতির পর। বিরতি নিচ্ছি, বিরতির পর আবার আসছি।